চোরাই গেল চুরি চোরাই গেল চুরি করতে বাড়ি করে যাই চুরি করতে মায়ের কাছে বাবা পড়ে যাই ধরা বাবা হাইকোর্টেতে বিচার চাইল বাবা হাইকোর্টেতে বিচার চাইল জ্ঞান বুদ্ধি আর বিবেক তিনজন মরা যখন আমরা চুরি করতে যাই কোথায় মায়ের কাছে চুরি কিন্তু আমরা করতে যাই প্রত্যেকদিন চুরি করতে যাই চুরি করতে যাই আমার দাদু গিয়েছিল কালকে বলেছি দাদু গিয়েছিল বলে আমার বাবা গিয়েছিল বলে আমিও গেছি বাড়িতে একটা 18 বছরে রেখে এসেছি সব চুরি করতে যাই চোর কটাচ্ছে জানেন এই বলেছে 13 চোরে চুরি করতে যাই বর্তমান 13টা চোর আছে 13 চোরে চুরি করতে যাই বর্তমান 10 চোরে লুটে নিল 2টি গোলা ধান হরিবল হরিবল এক চোর ঢুকে পড়ে অন্দর মহলে আর 2 চোর দরজাতে শুধু ঠোকাঠুকি করে বলে জয় গৌর হরিবল 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 বাবা গেল চুরি করতে এই মন্দিরে যদি চুরি হয় এখন বর্তমানে অনেক মন্দিরে চুরি হয় সকালবেলাতে বুঝতে পারা যায় মন্দির দেখে যে মন্দিরে চুরি হয়েছে যদি এই মন্দিরে চুরি হয় একদিন বোঝা যায় না বোঝা যায় কখন আমার মাটাকে দেখে কখন বাবা আমার বয়স যত মায়ের গর্ভে বাড়বে তত বাবা মায়ের এই দিকটা বাড়বে মানে বুঝতে পারা যায় ওই ঘরে একদিন চুরি হয়েছে বাবা গেল চুরি করে যাই ধরা হাইকোর্টেতে বিচার চাইল বাবা হাইকোর্টেতে বিচার চাইল জ্ঞান বুদ্ধি আর বিবেক তিনজন মরারে তখন আমরা জ্ঞান শূন্য হয়ে যাই বাবা খুব মজা লাগে জ্ঞান শূন্য হয়ে যায় বিবেক নামক কোনো বস্তু আমাদের তখন কাজ করে না বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় তার থেকে কি রেজাল্ট পাই যে সন্তান আমাদের আসলে সেই সন্তান বড় হলে বাবা মাকে ভাত দেয় না বাবা মাকে লাঠি মেরে তাড়িয়ে দেয় দোষটা সন্তানের নয় দোষটা কিন্তু বাবার মানে আমি যদি ভালো হিমসাগর গাছের আম হয় তাহলে আমার সন্তান কোনোদিন বাবা ওই টক আম হবে না হবে কি হিমসাগরই হবে যদি চাষটা ঠিকঠাক করতে পারবে হাইকোর্টেতে বিচার চাইল জ্ঞান বুদ্ধি আর বিবেক তিনজন মরা রে
নদীর জলে ও মনরে সুখী নামে এক নদী আছে রে। বছরের ছিল বুড়ি বাবে কাটা সিথি আবার মা বেটাকে প্রেম করিয়া মা বেটাকে মা বেটাকে প্রেম করিয়া আমি জানি না বাউলের পদকর্তা বুড়িটার বয়স ৮০ বছর কেন বেঁধে দিয়েছে। যদি কেউ জানা থাকে আমাকে বলবেন, সত্যি আমি জানি ৭৯ করতে পারত, ৮১ করতে পারত, কিন্তু ৮০ বছর কেন? ৮০ বছরের ছিল বুড়ি, বামে কাটা সিদ্ধি, তার সিদ্ধিটা বামে কাটা, মা বেটাতে প্রেম করেছে। আপনারা তো অনেক জনের সঙ্গে প্রেম করেন, মা বেটাতে কোনোদিন প্রেম করেছেন? যে মা বেটাতে প্রেম করতে পারে সেই তো মা, সেই তো দেবী। শাস্ত্র বলছে ৮০ বছরের বুড়ি আমার কুলকুণ্ডলিনী শক্তি। ৮০ বছরের ছিল দুর্গা, বামে কাটা সিথি কার্তিক বলেছিলেন, মা তুমি জননী, জননী কোনোদিন রমণী হবে না, পৃথিবীতে সব সম্পর্ক শেষ হয়ে যাবে, মা ছেলে সম্পর্ক কোনোদিন পৃথিবীতে শেষ হবে। কিন্তু মায়ের আদেশ মানতে হবে, তা না হলে অপরাধ। কার্তিক বলেছিল, বেশ, আপনারা তো সকলেই জানেন এই ঘটনা, আমি রাজি আছি, যদি আমাদের এই দৃশ্য কোনো জীব দর্শন করে তাহলে হবে না। কার্তিক গেল ময়ূরের কাছে, হে ময়ূর, তুমি আমার জায়গায় দ্বিতীয় জায়গাটা ভাবো যে আমি কি করে উদ্ধার হবো, তুমি তাই করো। বলে, বলুন প্রভু আমি কি করতে পারি? বলে, যখন আমি মায়ের কাছে যাব তোমার কোনো কাজ নাই, তুমি পাশে থেকে একটা আওয়াজ করে দিও, তাহলে তোমার কাজ শেষ। এইখানে বলে, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে। হ্যাঁ বাবা, কৃষ্ণ ভজে, কৃষ্ণ ভজেও বাবা কৃষ্ণকে পাওয়া যায় না, যদি গুরুকে ভজা হয় তাহলে কৃষ্ণ ভজে। তাই কার্তিকা মৌ মায়ের যখন কাছাকাছি হয়েছিল, মৌ পাশে থেকে একটা আওয়াজ দিয়ে দিয়েছিল, মায়ের শব্দ রাখতে পারেনি, তাদের মিলনও হয়নি। তাই মৌ আজও তাদের মিলন হয় না। এখন ফেসবুকে বা ইউটিউবে এখন অনেক মিলন হচ্ছে, জানি না কী করে হচ্ছে। মৌ নৃত্য করতে করতে মৌরের ব্রহ্মবস্তু বাড়িতে স্মরণ হয়ে মৌ সেটা করিয়ে নিয়ে তাদের গর্ব হয়। এটা গানে বেঁধেছে হালি মিয়া ওরে ওরে গানে বেঁধেছে হালি মিয়া ও বাংলাদেশে বাড়ি, গানে বেঁধেছে
রে